আগামী 28 তারিখে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসতেছেন বলে শোনা যাচ্ছে। কিছু আলেম বিগত সালে কেন জাকির নায়েককে আসতে বাধা দিয়েছিল। প্রথম কথা হলো, ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল, কারণ এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মুমেনের স্পিরিট আরো কি হয়, বাড়ে। জাকির নায়েক হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য একটা সম্পদ। আলেম ওলামারা একটা সেক্টরে কাজ করে, কিন্তু জাকির নায়েক সব সেক্টরে কাজ করেন। আমি এক কথায় যদি বলি, জাকির নায়েকের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে, কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই, সরাসরি কথাও হয় নাই। শুধু এতটুকু বলবো, আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে, আর জাকির নায়েক কথা বলতেছে সারা দুনিয়া। জাকির নায়েকের বক্তব্য 152টা ভাষায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষে শোনে। জাকির নায়েক বক্তৃতা দেয় ইংরেজিতে, কিসে? আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় 152টা ভাষায়। কথা বুঝেননি? কয়টা ভাষায়? এটা কি সোজা কথা? মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায়, হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন, বেশিরভাগ ইংরেজিতে দেয়। আর ওনার এই বক্তব্যকে ট্রান্সলেট করা হয়, ভাষান্তর করা হয় 152টা। এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে, আর জাকির নায়েক হাঁটতেছে আকাশের উপর দিয়ে। তা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছে না। 2 নাম্বার, জাকির নায়েক এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে? ইন্ডিয়াতে বাড়ছে না কমছে? জাকির নায়েক যদি সাধারণ মানুষ হইতো, তাহলে ইন্ডিয়া সরকারকে ওনাকে দেশ থেকে ভাগাই দিত নি। জাকির নায়েক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক, দলিল ভিত্তিক কথা বলেন। তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন। আমি আপনি এটা পড়তেও পারবো না, মনেও রাখতে পারবো না। ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানিয়ে দিছে। ওনার ছেলেও কিন্তু মোটামুটি কাছাকাছি, ওনার ছেলেও মোটামুটি কি। জাকির নায়েক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল। জাকির নায়েক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি? আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারেনি। শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে জাকির নায়েকের প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া ঘরে যায় সিট হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়েকের বক্তৃতা শুনত। শুধুমাত্র একজনের সিদ্ধান্ত, যিনি ভারতকে খুশি করার জন্য পিস টিভি, পিস চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল। এর বাইরে আর কিছু না। এর বাইরে আপনি হককে হক বলবেন, আপনি বাতিলকে বাতিল বলবেন। সুতরাং আমরা চাই জাকির নায়েক এই দেশে আসুক। আপনারা চান তো? আল্লাহ যেন ওনাকে কবুল করেন, আমরা বলি আমিন। আরেকটা জিনিস হলো, উনি সবার সাথে সম্পর্ক এখন রাখেন, উনি সবার সাথে সম্পর্ক রাখেন। একটা কথা মনে রাখবেন, মানুষ যে লেখে তার 2-1টা ভুল হবে, যে বলে তার 2-1টা ভুল হবে, কিন্তু যে লেখেও না বলেও না তার ভুল হইব না। তার কোনো ভুল আছে? আমি বক্তৃতা দেই, আমার ভুল হবে, স্বাভাবিক। কিন্তু আপনি বলেন না, আপনার কোনো ভুল হবে? আমি লিখি, আমার ভুল হবে। আপনি লিখেন না, আপনার কোনো ভুল হবে? আমি কাজ করি, আমার ভুল হবে। আপনি কাজ করেন না, ভুল কারণ যে করে তার হবে। সুতরাং উনি ঘন্টার পর ঘন্টা বলেন, 2-1টা ভুল হইতে পারে, উনি মানুষ, কারণ ওনার কাছে ওহি আসে না। ওনার কাছে কি ওহি আসে না? ভুল হবে, ভুলটা নিবেন না, সত্যটা নিবেন। সমস্যা কোথায়? আমরা অনেক সময় দেখি কি জানেন, কথা বলতেছি, আচ্ছা বলেন তো, একটা মজার কথা বলি, এই কথাটা বলা আমার উচিত না। সেটা হলো, আমরা যখন বাংলাদেশের মানুষ বাংলা পড়ি, আমাদের উচ্চারণে ভুল হয় নাকি হয় না? আমরা যখন বাংলা পড়ি আমরা ঠেক্কর খাই নাকি খাই না? এখন এখানে একজন হুজুর আছে আমাদের মাওলানা মুস্তাফা আল হুসাইনি, উনি আবারত করতেছে, পড়তে যাইয়া একটা অক্ষর 2বার ঠেকছে, অথবা উনি খেয়াল করতে পারতেছে না জিনিসটা কি। এখন উনি কি ভুল হয়ে গেছে? পুরো ভুল। ব্যাপারটা কি এমন হইল নাকি? আমরা যখন নামাজ পড়াইতে দাঁড়াই আমাদের ভুল হয় নাকি হয় না? তো এর অর্থ কি দুনিয়া সবই ভুল?
এই যে একটা টেন্ডেন্সি, এইটি বাদ দিতে হবে। আমি 1000 কথা বলবো, 10টা কথা যদি আমার ভুল হয়, ভুলগুলা বাদ, আর ভুলগুলা ক্ষমা করে কে? আল্লাহ। কিন্তু বাকি আমার 990টা যে শুদ্ধ আছে, ওইগুলাকে আপনি ভুল বলতে পারবেন? আমরা বক্তৃতা দিতেছি, কথা বলতেছি, আমাদের ভুল হয়ে যায়, অনিচ্ছাকৃতভাবে হয়। আমি একটা মজার কথা বলি, আমি একদিন এখানে একটা বক্তৃতা দিতেছি, একটা হাদিসের ইবারত আমি ল্যাপটপ ইন্টারনেট থেকে পড়তেছি। তো ইন্টারনেট আপনারা বুঝেন স্লো হওয়ার কারণে আমার শব্দগুলো আসতেছে না। আমি শব্দগুলো দেখে দেখে বক্তৃতা তো বলতেছি, শব্দগুলো আসতেছে না, আমি বলতেও পারতেছি না। কিন্তু শব্দগুলো যারা আলেন তারাও দেখবে শব্দগুলো একেবারে সহজ। এডারে ভিডিও বানাইয়া সব জায়গায় প্রচার করতেছে। দেখেন মূর্খ, পড়া জানে না, ইবারত জানে না, আরবি জানে না, বক্তৃতা দেয়। আপনারা যারা আমার মুসল্লি, 3 বছরের মুসল্লি বা যতদিন হয়েছে, আপনারা বলেন আমি কি একই আলোচনা 2 বার করি? আমি কি কোনোদিন কোরআন হাদিসের দলিল ছাড়া আপনাদের সামনে কথা বলছি? উনি আমার বক্তৃতা শুনছে 1 মিনিট, যেটা আমি ইন্টারনেট থেকে হাদিস বাইর করতেছিলাম, আসতেছে না নেট। আর এমনিও তো এই মসজিদে নেট থাকে না। এখন আমি নাকি মূর্খ, আমি পড়া জানি, এইটা ডেলি সব জায়গায় যায়। তা আমি এটি দেখে দেখে হাসি। আপনি কি আমার পিছে নামাজ পড়ছেন? আপনি কি কখনো আমাকে নিয়ে সমালোচনা করেন? আপনি কি কখনো আমার বক্তৃতা 1 ঘন্টা বসে শুনছেন? শোনেন নাই। কিন্তু আপনি এই প্রত্যেকটা কথার কোনো জবাব আমি দেব না, প্রত্যেকটা কথার জবাব দিবে কে? আল্লাহ। এই সেম আপনারও যদি আমি বেজ্জতি করতে চাই, অটোমেটিকলি আল্লাহ আমারে কি করবে? বেজ্জতি করে দিবে। এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। মাওলানা সৈয়দ আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহকে নিয়ে যারাই কথা বলেছেন, যারাই তার ইজ্জত নষ্ট করার চেষ্টা করেছেন, আমি দেখেছি কোনো না কোনোভাবে তারা জাতির কাছে বেজ্জতি হয়েছে। কারণ আপনি তার উপরে জুলুম করতেছেন, আপনি তারে দেখেনও নাই, তার পড়াও আপনি পড়েন নাই, তার লেখাও করেন নাই, আপনি শূন্য শূন্য তার বিরুদ্ধে তহমত দিচ্ছেন। আল্লাহ ক্ষমা করেন না, আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে আপনি মনে করেন কোনো কারণে আমাকে লাঞ্ছিত করবেন, আপনি নিশ্চিত থাকেন আপনিও বেজ্জিত হয়ে যাবেন। কারণ আমি বান্দা কার? আমি গোলাম কার? আমার জ্ঞান দিছে কে? আমারে আল্লাহ কম দেখ বেশি দেখ, এটা আল্লাহ আমারে দিছে। আমারে যদ্দুর জ্ঞান দেওয়ার দরকার আল্লাহ আমারে তদ্দুরই দিছে। আমার যদ্দুর কথা বলার ক্যাপাসিটি দরকার আল্লাহ আমারে তদ্দুরই কি দিছেন। সুতরাং আপনি আমাকে হ্যারাসমেন্ট করতে পারবেন না। চুদানি তাকাব্বর চেরামি কোনি খাতামি কোনি ও খাতামি কোনি। যখন জানো অহংকার তাকাব্বুরিটা আল্লাহ পছন্দ করে না, কেন বারবার নিজেকে তাকাব্বুরি প্রকাশ করে জাহের করো? আমাদের মধ্যে অনেক মানুষ আছে কথায় কাজে অহংকার প্রমাণ করে, এমন আছে না নাই? অথচ ইবাদুর রহমান, যারা রহমানের বান্দা, তারা কখনো গালাগালি করে না। পৃথিবীর সমস্ত মানুষ যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনি তাদের কথার জবাব দিতে যাবেন না, সমালোচনা করে আপনি সমালোচনার জবাব দিয়ে আপনি সময় নষ্ট করবেন না, আপনি নিজের কাজটা চালায়া যান। আর কোনো ব্যক্তি যদি গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করতে আসে, আপনি তার সাথে ঝগড়া করতে যাবেন না। আল্লাহ আপনার কি সুন্দর একটা আমল শিখাইয়া দিছে, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। কেউ যদি গায়ে পড়ে তোমার সাথে ঝগড়া করতে আসে, তুমি তাকে সালাম দিয়া সেখান থেকে বিদায় নাও, তারপরও তার সাথে ঝগড়ায় জড়ায়া যেও না। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখনই গায়ে পড়ে কেউ ঝগড়া করবে, কোসা দিবে, আপনি বলবেন তোমারেও সালাম, তোমার 14 গোষ্ঠীরে কি সালাম। আমি এসবে নাই, আমি আমার কাজ করতে চাই। আপনি আপনার বাড়ি থেকে মসজিদের দিকে রওনা দিছেন, জামাতের বাকি আছে 1 মিনিট। কয় মিনিট? আমি আপনাকে রাস্তায় ধরছি একটু কথা বললে ঝগড়া টগড়া করার জন্য। আপনি কি আমার সাথে ঝগড়ার জবাব দিয়ে সময় নষ্ট করবেন না জামাত ধরবেন? আসতে কোন কেন, কি ধরবেন? একটা কথা বলি, আপনাকে যদি কেউ গালাগালি করে, যতক্ষণ আপনি জবাব না দিবেন ততক্ষণ আপনার পক্ষ নিবে ফেরেশতারা। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু যখন জবাব দিবেন ফেরেশতা চলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা লোক গালাগালি করতেছে, মন্দচারী বলছেন, ইচ্ছা মতো কথা বলতেছে।
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় আছে, কিছু বলে না। আল্লাহ রাসূল হাজির হয়েছে, রাসূল হাসতেছে মুচ্ছায়া মুচ্ছায়া। আবু বকর সিদ্দিককে মন্দচারী করতেছে, তিনি চুপ, আর রাসূলুল্লাহ হাসতেছে। শুনতে 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 এক পর্যায়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা কথার জবাব দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারা মোবারক কালো করে এখান থেকে চলে যাচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক দৌড়ে গেছে রাসূলের কাছে, যায় বলতেছেন, রাসূল এই লোকটা আমাকে এতক্ষণ গালাগালি করলো, মন্দচারী করলো, আমি কোনো জবাব দিলাম না, আপনি হাসলেন। কিন্তু যেই মাত্র আমি একটা কথার জবাব দিলাম, আপনি মন খারাপ করে কেন চলে আসলেন? আল্লাহ নবী বললেন, আবু বকর শোনো, যতক্ষণ তুমি চুপ ছিলা আমি দেখতেছিলাম তোমার পক্ষ নিয়ে দুইজন ফেরেশতা ওই মন্দচারী বলার লোকটার কথার প্রত্যেকটা জবাব ফেরেশতা দিচ্ছিল। তারা তোমাকে একটা গালি দিচ্ছিল, ফেরেশতারা তোমার পক্ষ হয়ে তার গালিটাকে খণ্ডন করছিল। কিন্তু যেই মাত্র তুমি জবাব দিছ, ফেরেশতারা চলে গেছে, সেজন্য আমি নবীও চলে গেলাম। আপনাকে কেউ মন্দচারী বলতেছে, যতক্ষণ চুপ থাকবেন ততক্ষণ আপনার পক্ষে আছে কারা? আল্লাহর ফেরেশতারা। কিন্তু যখন আপনি জবাব দেবেন, আপনি মনে করলেন আমিও দুইটা বলে আসছি, এরকমের টেন্ডেন্সি আমাদের মধ্যে আসেনি। আমার একটা কইছে, আমি 10টা কইছি, কিন্তু আপনি আসলে জিতেন নাই। আপনি জিততেন তখন, চুপ থাকতেন যখন। এই জন্য মন্দচারী গালাগালির জবাব দেওয়ার দরকার নেই। আল্লাহর নবী বলেছেন, দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, কয়টা? এদিকে তাকান, কয়টা? মাত্র দুইটা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি রাসূলুল্লাহ তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। তুমি যদি দুইটা জিনিস কন্ট্রোল করতে পারো, আমি নবী তোমারে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। মান ইয়াজমানলি মা বাইনা লাহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি দুই চোয়ালের মাঝখানে, অর্থাৎ দুই চোয়াল, অর্থাৎ যেই ব্যক্তি নিজের জিহ্বাকে হেফাজত করতে পারবে আর দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিলাম। আল্লাহু আকবার বলেন। কয়টা? কয়টা? মুখের হেফাজত, মুখে লাগাম দিয়ে কথা বলা, এই মুখ দিয়ে যেন মিথ্যা কথা না আসে, এই মুখ দিয়ে যেন বাটপারি চুগলখড়ি না আসে, এই মুখ দিয়ে যেন কাউকে গালাগালি না করি, অনর্থক কথা না বলি, অনর্থক যেন গীবত না করি। তাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাকে জান্নাতে নেওয়ার দায়িত্ব নিই। জেনে বুঝে মিথ্যা কথা কয় এমন মিথ্যাবাদী আমাদের সমাজে আসেনি? হেতে মনে হয় যেন ফেরেশতার মতো গুছায় গেছে, মিথ্যা কথাকে সত্য বলে। দুনিয়াতে তুমি বেশি দিন থাকতে আসো নাই, আজকে মরলে কালকে 2 দিন। বলেন, আজকে মরলে কালকে 2 দিন, কিন্তু মিথ্যা কথা বলতেই আছে। লজ্জাস্থানকে হেফাজত করা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা চুগলখুরি করে তারা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। চুগলখুর বুঝেন তো? এখানে একটা, সেখানে, সেখানে একটা, সেখানে, সেখানে একটা, সেখানে, এরকমের সমাজে নাই। আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা চুগলখুরি করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতুন, যে ব্যক্তি চুগলখুরি করে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। সাবধান, সাবধান। মজা নিতেছেন এখানেটা সেখানে, সেখানেটা সেখানে বলে। আল্লাহ রাসূল বলেছেন তুমি জান্নাতে যেতে পারবা না, জান্নাত পাবে না, এ কথা বলে নাই। লা ইয়াদখুলুল জান্নাহ বলা হয়েছে, অর্থাৎ জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার কলিজার ভাইয়ারা, নাজাতের উপায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে মাফ করে দিবে। কয়টা কাজ বলেন? 3টা কাজ যারা করবেন আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে, অর্থাৎ মাফ করে দিবে। 1 নম্বরে যে ব্যক্তি জিহ্বার হেফাজত করবে, 2 নম্বর
রাস্তাঘাটে আড্ডা না করে যে ঘরে অবস্থান করবে ফিতনা ফাসাদ থেকে বাঁচার জন্য, আল্লাহ তাদেরও ক্ষমা করে দিবে। আর 3 নাম্বার যে ব্যক্তি বেছে বেছে পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও মাফ করে দিবে। মাসনাদে আহমদের বর্ণনা, হাদিসটা লম্বা, আমি এতটুকু বললাম। রাসূল বলেছেন 3টা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে নাজাত দিয়ে দিবে। 1 নম্বরে নিজের জিহ্বাকে হেফাজত করবে, 2 নম্বরে ফিতনা ফাসাদের ভয়ে আড্ডা দিবে না, নিজের ঘরে থাকার কি চেষ্টা করবেন। আর 3 নম্বর যে ব্যক্তি পাপ থেকে মুক্ত থাকার চেষ্টা করবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। এবার আসেন, আমাদের যারা মুরব্বী আছেন তারা একটু কথাটা জোরে বলেন তো, আপনাদের জীবনে আমরা এমন একটা সাপ কি দেখছেন যেই সাপের 2টা মুখ? মুরব্বীরা কথা কয় না, আমি দেখছি। দেখছেন না আপনারা? কয়টা মুখ? 2 মুখ। মানুষের মধ্যে এরকমের 2 মুখা মানুষ আছে, তবে আমাদের জুমুরে নাই। না, আমাদের জুমুরে নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যা ওয়াজহাইনি ফিদ দুনিয়া, যে ব্যক্তির দুনিয়াতে 2টা মুখ, 2টা মুখ মানে এদিকেও আছে এদিকেও আছে। আপনার কাছে গেলে আপনার পক্ষে কথা বলে, আমার কাছে আসলে আমার কাছে কথা বলে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আওয়ামী লীগের পক্ষে কথা বলে, আবার বিএনপি ক্ষমতা থাকলে বিএনপির পক্ষে কথা বলে। এমন মানুষ আমাদের বাংলাদেশে একজনও না। তাদের মুখ কয়টা? এত আসতে বললো ওই বনি, তাদের মুখ কয়টা? 2টা। সমাজে 2 পক্ষ ঝগড়া লাগছে, ওয়াজহাইনি, তাদের সেই জায়গার চেহারা 2টা, এদিকেও বলে সেদিকেও বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের ময়দানে এই চেহারাগুলা আল্লাহর জাহান্নামে যাবে। ফতুয়া মোল্লার না, ফতুয়া কার? আর এই ফতুয়া দিয়েছেন আল্লাহর রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের দেশে কিছু লোক আছে কয় আমি ডাইনেও নাই বামেও নাই। তো ডাইনেও নাই বামেও নাই, তুমি কে? বেড়াও না বেড়িও না, তুই হিজড়া। হয় আপনি ডাইনে যাবেন, না হয় আপনি বামে যাবেন। হয় ডানপন্থী, না হয় বামপন্থী। আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, সূরাতুল ওয়াকিয়া। কোন সূরা? বাড়িতে যায় সূরা ওয়াকিয়া পড়বেন। হয় আপনি ডাইনে থাকবেন, না হয় বামে থাকবেন। কিন্তু আল্লাহ বলছেন ডানপন্থীরা জান্নাতি, বামপন্থীরা জাহান্নামী। মাঝখানে কোনো পন্থা টন্থা নাই, মাঝখানে থাকলেই বিপদ আছে না নাই? গাড়ি হয় রাস্তার ডাইনে চলবে, না হয় বামে চলবে। পৃথিবীতে অনেক দেশ আছে, কোন কোন দেশে গাড়ি চলে ডাইন পাশে, কোন কোন দেশে গাড়ি চলে বাম পাশে, কিন্তু মাঝখান দিয়ে চলে না, মাঝখান দিয়ে চলে না। হয় ডাইনে যাবেন, না হয় বামে যাবেন, এক সাইড। হয় দিন, না হয় রাত, মাঝখানে কিছু নেই। অনেকগুলো কথা ছিল, সবগুলো কথা বলতে পারলাম না। বাকি কথাগুলো আগামী জুমাতে আসবে। শুধু এতটুকু বলবো, মুখ যেন আমাদের কয়টা হয়? একটা। যেখানে যাবেন সেখানে বলবেন, যার জয় দেখবেন তার পক্ষে নিবেন, যে বিপদে থাকবে তারে আরো বেশি করে গাড়ায়া দিবেন। এটা 2মুখী, এটা কি 2মুখী আচরণ? এই আচরণ দিয়ে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না, বরং জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? আছে। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। Islamic Tone 24 in charge of the ghetto.